ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে রাজধানীর 5টি পয়েন্ট অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাব তার কাছে। কামরুল, সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আজকে দুপুর ঠিক 1:15 পরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তারা সড়ক অবরোধ করছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সায়েন্স ল্যাব মোড় এলাকায়। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমেই দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড়টি অবরোধ করে রেখেছেন এবং এর ফলে আশেপাশে আমরা দেখতে পেয়েছি যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। বলা যায় কিছুটা ভোগান্তিও রয়েছে। এর ফলে যান চলাচল যেহেতু বন্ধ, কিছুটা ভোগান্তি রয়েছে। যদি একটু জানাই, আপনারা জানেন যে গত ডিসেম্বরে কিন্তু ঠিক একই দাবিতে যে 7 কলেজের যে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা আন্দোলন করে এবং শিক্ষা ভবন তারা ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করে এবং সেই সময় তাদেরকে যে বিষয়টি আশ্বস্ত করা হয়েছিল, তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের যেই দাবি অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির যে দাবিটি সেটি জানুয়ারির প্রথম সপ্তাহে সরকার পূরণ করবে। যদিও এর পক্ষে আসলে কোনো আশানুরূপ সিদ্ধান্ত দেখতে না পেয়ে আজকে মূলত এই 7 কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেছে। আমরা এর আগে কিছু জায়গায় খবর পেয়েছি, যেমন মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল এলাকাটি অবরোধ করেছে এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যেই কিন্তু ফার্ম গেট এলাকায় অবরোধ করেছে এবং তারা যেটি বলছে আসলে তাদের যে দাবি সেটি হচ্ছে যৌক্তিক একটি দাবি, অর্থাৎ তারা চাচ্ছে যে কোনো মূল্যেই হোক যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির যে দাবিটি তারা জানিয়ে যাচ্ছে সেই দাবিটি যাতে অচিরেই সরকার পূরণ করে এবং এটি আসলে তারা বলছে যে তাদের শিক্ষার যে ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থা একটি কার্যকরী ভূমিকা রাখবে। তারা একটি নিরাপদ শিক্ষা ব্যবস্থা চাচ্ছে এবং এই দাবিতেই মূলত তারা এই সড়ক অবরোধ করেছে। আসলে এখানে যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই যে সড়কে যে অবরোধ সেই অবরোধ কিন্তু তারা ছাড়বে না। যদি এখানকার একটু নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই, আমরা দেখতে পেয়েছি পুলিশের করা নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যাপক পুলিশ সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। তারা সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সচেষ্ট রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু ঠিক তাদের অবস্থানে অনড় রয়েছে। তো এই ছিল সায়েন্স ল্যাব মোড় এলাকা থেকে আমার কাছে সবশেষ। কামরুল হাসান রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে।